আজকে আমরা শিখব 15 পৃষ্ঠার 1 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত ক্বালা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন খালাকাল্লাহু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদমকে আলা সূরতি তার স্বীয় আকৃতিতে তুলহু তার উচ্চতা ছিল সিত্তুনা 60 হাত ফালাম্মা খলাকাহু অতঃপর যখন তিনি তাকে সৃষ্টি করলেন কলা তখন বলেন অর্থাৎ আল্লাহ তাআলা বলেন ইজহাব যাও ফাসাল্লিম এবং সালাম করো আলা উলাইকান নাফারি ওই দলটির প্রতি ওয়াহুম নাফারুন মিনাল মালাইকাতি তারা ছিলেন ফেরেশতাদের একটি দল জুলুসু বসা অবস্থায় ফাস্তামিউ তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো মা ইউহিব্বুনাকা তারা তোমাদের সালামের কি জবাব দেয় ফাইন্নাহা তাহিয়্যতুকা কেননা এটাই তোমার অভিবাদন ওয়া তাহিয়্যুতা যুররিয়াতিকা এবং তোমার সন্তানদের অভিবাদন ফাযাহাবা অতঃপর তিনি গেলেন ফাকালা এবং বললেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ফাকালা অতঃপর ফেরেশতাগণ বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ক্বালা ফাযাদু ওয়া রাহমাতুল্লাহ অর্থাৎ এটার অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু বললেন ফাযাদু ফেরেশতাগণ বৃদ্ধি করলেন রহমাতুল্লাহ শব্দটি ক্বালা তিনি আরও বলেন ফাকুল্লু মিন প্রত্যেক যে ব্যক্তি ইয়াদখুলুল জান্নাতা বেহেশতে প্রবেশ করবে আলা সূর হইতে আদম আলাইহিস সালাম আকৃতিতে ওয়া তুলহু এবং তার উচ্চতা হবে সিত্তুনা জিরান 60 গজ ফালাম ইয়াজালিল খলকু ইয়ানকুসু বাদা এরপর থেকে সৃষ্টিকলের উচ্চতা ক্রমাগত হ্রাস পাবে হাত্তা আনা অদ্যাবধি এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী ও মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষার্থীরা শেষের দিকে আওয়াজের একটু সমস্যা হচ্ছিল, এই জন্য দুঃখিত।